চাকরি থেকে ব্যবসা হাজার গুণে ভালো। দেখেন এখানে হচ্ছে আপনার 2 টাকা লস গেল, আপনার নিজের গেল, 2 টাকা আর্ন হলো, নিজের আসলো। বাট কিছু কিছু সময় এমন হয় আল্লাহ আপনাকে এমন রহমত দেয়, সারাদিনে সেল নাই, লাস্টে ক্লোজ করার আগে 1 ঘন্টা আগে আপনার সারাদিনে 5-10 হাজার সেল হয়ে যায়। এটা আমার সাথেও ঘটছে। যেমন গতকাল রাত্রেই আমার সারাদিনে সেল নাই, 2টা সেল। রাত্রে হুট করে 10:30টার সময় 3টা ক্লায়েন্ট আসলো, আমার থেকে 4,000 টাকার মাল নিয়ে চলে গেল। ওইখানে প্রায় আমার প্রফিট হচ্ছে 1300 থেকে 1400 টাকা, যেটা আমি এখানে আমার যেখানে জব করতাম ওইখানে আমি এক মাসও কিন্তু আপনার 30,000 টাকাও আমি উঠাতে পারতাম না। আর এখানে আমি 1300 টাকা পাই গেছি। অলরেডি মাসে আমার 40,000 টাকা প্লাস স্যালারি কাউন্ট হয়ে গেছে। দেখেন গত 2 মাস আগেও আমার অফিসে এসি ছিল, এসির নিচে বসে আমি কাজ করতাম, আর এখন ফুটপাতে নেমে আমি ব্যবসা করছি। এর মানে এই না যে আমি ছোট হয়ে গেছি। রমজানের মধ্যে আমি এর থেকে আরও 3 গুণ বেশি মাল করে ফেলবো। এটা আল্লাহর উপর ভরসা রেখে এবং নিজের কনফিডেন্সে আমার বিশ্বাস আমি পারবো। ভাই এই ফুটপাতে হচ্ছে আমার অফিস, আর এই ফুটপাতে আমার কোনো এসি লাগবে না। এই ফুটপাতে যে ঠান্ডা বাতাস এটাই আমার এসি, এই ফুটপাতে যে গরম বাতাস এটাই হচ্ছে আমার গরম এসি, গরম বাতাস। এই ফুটপাতে যারা আসে আমার সাথে এরাই আমার পরিবার, এরাই আমার টিম। এটা তো আমার ইচ্ছা, আমি কখনোই কারো আন্ডারে কাজ করবো না, আমি অনেক বড় কিছু হব। এই ফুটপাতে টাকা দিয়ে আমার পরিবার চলে। চাকরি যখন ছেড়ে দিছি আসলে ভয় লাগার থেকে সাহসটা বেশি ছিল, যার কারণে ভয় লাগে নাই। বিকজ আমি নিজে কিছু করতে পারবো এই কনফিডেন্সটা আমার কাছে সবসময় থাকে এবং আল্লাহর উপর ভরসা রেখে আমি যা কিছু করি। দেখেন আমি যখন অফিসে কাজ করছি থেকে যখন ফুটপাতে চলে আসছি, এমন না যে আমি ছোট হয়ে গেছি, এমন না। আমার মনে হচ্ছে আমি অনেক বড় হয়েছি। বিকজ আমার যেই কথা বলতেছি, কনভারসেশন করতেছি, কাস্টমার কনভার্স হচ্ছে, আমার প্রোডাক্ট নিচ্ছে, আমার প্রফিট হচ্ছে। আসলে যখন চাকরি ছেড়ে দিই তখন আমি অনেক ডিপ্রেশনে ছিলাম, কি করব। সো অনেক দিনে ছিলাম, প্রায় 1.5 মাসের মতো। পর হুট করে একটা প্ল্যান আসলো সামনে, যেহেতু তুমি লাভটা আরও বড় করে তুমি নিজে মাল উঠাও। যখন আমাকে 2,000 টাকার মাল, 2,000 থেকে আমি 3,000 করেছি। 3,000 পর থেকে আজকে আমি এই সবগুলো মাল আমি নিজের লাভের টাকা দিয়ে আমি করে ফেলছি এবং ইনশাল্লাহ। দেখেন যখন আমি প্রথমে বসছিলাম আমার ভাই ব্রাদাররা মজা নিছে, বাট যখন আমি গ্রো করে ফেলছি তখন ওরাই আমার থেকে ইন্সপায়ার হয়ে কীভাবে ব্যবসা করবে আমাকে বলছে। তখন আমি কিন্তু ওদেরকেও ব্যবসা ধরাই দিছি। আমার অলরেডি 4-5টা ছোটো ভাই আছে, 5-6টা বন্ধু বান্ধব আছে, ওদেরকে অলরেডি আমি আমার এই যে মিরপুরে থাকি আমি কিছু জায়গায় যেখানে মানুষের চলাচল আছে ওইখানে বসাই দিয়েছি, তারাও সেল করতেছে, তারাও একটা ভালো আর্ন করতেছে। তারা কিন্তু জবের পিছনে এখন দৌড়াচ্ছে না। যখন প্রথমে বসেছি আমার 2-3টা সেল করতে অনেক কষ্ট হতো, এবারে যে এখন 30-40টা মাল আমি সেল করে ফেলি চোখ বন্ধ করে। চাকরি বাকরি অনেক করেছি, চাকরি বাকরিতে আসলে কিছু হয় না। আমরা যেহেতু মিডল ক্লাস ফ্যামিলির থেকে বিলং করি, সো আমাদের একটু আশা বড় ভালো কিছু করার জন্য, যার কারণে ফুটপাতে ব্যবসার জন্য নামছি। চাকরি বাকরিতে স্যালারি হয় আসলে এগুলোতে আমাদের নিডটা আর কি পূরণ হয়, বাট আমাদের যে স্বপ্নগুলো বাস্তবায়ন করা যায় না। হ্যাঁ, আমি নিজেই কিছু করার ইচ্ছা, অদম্য ইচ্ছা। আমি কিছু বাংলাদেশের ক্লথিং ব্র্যান্ডের সাথে কাজ করেছি এবং কিছু শপে কাজ করেছি এবং কিছু প্রাইভেট কোম্পানিতে জব করেছি, সেলস এক্সিকিউটিভ হিসাবে করেছি। তাদের পেজ ম্যানেজমেন্ট অ্যান্ড তাদের অনলাইন সেক্টর ডেভেলপমেন্ট নিয়েও কাজ করেছি, কন্টেন্ট ক্রিয়েটর নিয়েও কাজ করেছি। আই থিঙ্ক সব কিছু চেক করে দেখলাম কি নিজের কিছু না হলে আসলে কিছু হয় না। আসলে দেখেন আমাদের কাছে যে ক্রিয়েটিভিটিগুলো আছে বা আমরা যেসব জিনিস জানি, যে টাকা খরচ করে 5 লাখ 10 লাখ টাকা দিয়ে আমরা বিদেশে যাবো, এই টাকাটা যদি আমরা বাংলাদেশে ইনভেস্ট করি এর থেকে কিন্তু অনেক গুণে আমরা টাকা আর্ন করতে পারবো। দেখেন বিদেশে চলে যাবো 5 লাখ টাকা দিয়ে দিব, এটা সম্পূর্ণ আমার লস। আমার 3 বছর 4 বছর কাজ করে টাকাটা কিন্তু আমার জমা বাড়িতে পাঠাতে হয়। এই 3 বছর 4 বছর আমার সম্পূর্ণ ফ্রিতে একটা খাটুন। তো এটা কেন করবো? আমার বিদেশ যাওয়ার অপশন ছিল, আমি যাই নাই, আমি বাংলাদেশে কিছু করবো। আমার ফ্যামিলি থেকে টাকা নাই, নিব না, আমি নিজে যতটুকু পারি ওইটুকু দিয়ে আমি শুরু করছি। ইনশাআল্লাহ আজকে অলরেডি আমি 1.5-2 লাখ টাকার আমি মাল জোগাই ফেলছি আমি। বাট আমার চাচ্চু কিন্তু আমাকে দৌড়ে নামাই দেয় নাই। আমার চেষ্টার কারণে ফ্যামিলি কি জানে না, জানালে তো কষ্ট পাবে। ছেলে ফুটপাতে কাজ করে বা জানে ভালো একটা চাকরি করি একটা কমার্শিয়াল স্পেসে ভালো জায়গায়, তো এটা তো ফ্যামিলিকে যদি এটা জানাই কষ্ট পাবে। যেহেতু আম্মা হচ্ছে বৃদ্ধ এবং প্রতিবন্ধী আম্মা, প্রতিবন্ধী বলতে শারীরিক প্রতিবন্ধী। আমার 2018-তে ব্রেন স্ট্রোক হওয়ার পর পাটা কাটা গেছে। এরপর থেকে আমাদের ফ্যামিলিতে টান পড়া। 20-এ করোনার সময় বাবা মারা গেছে, সম্পূর্ণ দায়িত্ব আমার উপরে। তারা কিন্তু চাকরির পাশাপাশি এটা করতে পারেন। সন্ধ্যার পরে বসলো 2 ঘন্টা, আপনার যদি 4-5টা মালও সেল হয় 400-500 টাকা লাভ। চাকরির পাশাপাশি 500 টাকা লাভ হলে 15,000 টাকা। ওরা কিন্তু আমার থেকে মাল নিয়ে বিভিন্ন জায়গায় বসে। ওরা কি করে জানেন? বিভিন্ন শোরুমে গিয়ে মার্কেটিং করে ওইখানে কিন্তু ওরা আমার প্রোডাক্টগুলো ঢুকাই দিচ্ছে। একটা আমার ছোট ভাই কি করছে জানেন ভাইয়া? ওর বাড়ি হচ্ছে চাঁদপুরে। ও আমার এখান থেকে কিছু স্যাম্পল নিয়ে গিয়ে 3,000 পিস মাল সেল করে ফেলছে 4 দিনে। আমি তো পুরোই অবাক, কিভাবে করলাম? এবং ওর মার্কেটিং কিছু জানতো, যার কারণে ও কনভেন্স করে 3 থেকে 4,000 পিস মাল সেল করে ফেলছে। আমার হিসাব নাই, যা বিক্রি হয় সম্পূর্ণ লাভ ওদের। আমি টোটাল ওদেরকে একটা প্রাইস ধরে দিই, ওর উপরে যা বেচতে পারে সব ওরা নিয়ে নেয়। লোকসানের তো কোনো ভয়ে নাই, নিশ্চিন্তে ব্যবসা করে ওরা। ঠকানোর তো কোনো রিজনই নাই ভাইয়া। এই কারণে ফুটপাতে বসে সম্মান নিয়ে বাসায়, কোনো খরচ নাই, একদম বিনা ইনভেস্টে ব্যবসা। খালি অল্প কয়টা টাকা দিয়ে মাল কিনা নিয়ে ফুটপাতে বসবো, যা সেল হবে তাই লাভ। আমি একা কখনোই বড় হতে চাই না, আমি সবাইকে নিয়ে বড় হতে চাই।